হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি আলোচনা করবো আন্ডারস্ট্যান্ডিং ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের এনভায়রনমেন্টাল এডুকেশন বা পরিবেশ শিক্ষা। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের যে প্রশ্নপত্র হয়েছিল 2026-এ ফোর্থ সেমিস্টারে, সেই প্রশ্নপত্রের যে প্রশ্নোত্তর এবং তার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আজকে আলোচনা করব। আমি কিন্তু মডেল পেপার যে সিরিজ নাম্বার এ যেটা রয়েছে, সেই এ নাম্বার কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করছি। তোমরা এই 60টা প্রশ্ন যে আলোচনা হবে 60টাই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 60 কোশ্চেন্স আছে, সেই 60 কোশ্চেন্সই কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করবো আজকের ক্লাসটি। যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমরা দেখে নাও কে কত নাম্বার পেয়েছো পরীক্ষায়। ঠিক আছে, বাস্তুবিদ্যা শব্দটি আখ্যায়িত করেন কে? আর্নেস্ট হেকেল। মনুষ্য সৃষ্ট জলজ বাস্তুতন্ত্র কোনটি? এটা বলে অ্যাকোরিয়াম। ঠিক আছে, নেক্সট, মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? নর্মদা বাঁচাও আন্দোলন। কোর জোন এবং বাফার জোন দেখা যায় কোথায়? বায়োস্ফিয়ার রিজার্ভে। এটা কিন্তু আমি দেখবা কোশ্চেন, মডেল কোশ্চেন পর সেটাও আলোচনা করেছিলাম। মন্ট্রিল প্রোটোকল কিসের সঙ্গে যুক্ত? ওজোন স্তরের অবক্ষয়, এটাও আমি আলোচনা করেছিলাম। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি কি? মিথাইল আইসোসায়ানাইড, আলোচনা করেছিলাম। বলছে নিচের কোনটি সবচেয়ে পরিবেশ বান্ধব জ্বালানি? সিএনজি। নেক্সট, একই প্রজাতির অন্তর্গত জীবসমূহ যারা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট এলাকায় বিদ্যমান তারা হলো পপুলেশন। নাইট্রোজেন বিজারিত হয়ে N2 উৎপাদন করায় কি বলে? ডিনাইট্রিফিকেশন। স্থানীয় প্রজাতি হলো কি? একটি প্রজাতি যা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়। মার্বেল ক্যান্সারের জন্য কোন ঘটমান বিষয়টি দায়ী? অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। বায়ুমণ্ডলে আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। ভারতের সরকারি সংগঠন যা এইডসকে নিয়ন্ত্রণ করে? NACO, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। নেক্সট রয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে? এটা 48 এর এ এবং 51 এর AG। নেক্সট রয়েছে ইটাই রোগটির জন্য কোন ভারী ধাতুটি দায়ী? এটা ক্যাডমিয়াম হবে। কোন তেজস্ক্রিয় পদার্থ মূলত অস্থি ক্যান্সারের সাথে সম্পর্কিত? এটা হবে স্ট্রনসিয়াম 90। ডেঙ্গু রোগের বাহক কি? এটা হচ্ছে এডিস মশা। নেক্সট বলছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের কার্যকারিতা প্রায় কত? 10%। আমি এটাও মানে করিয়েছি কিন্তু। নেক্সট, নিচের কোনটি ভারতের জীববৈচিত্র্য হটস্পট হিসেবে স্বীকৃত নয়? পূর্বঘাটটা নয়। নেক্সট রয়েছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন প্রধানত বাস্তুতন্ত্রের কোন সংরক্ষণের উপর আলোকপাত করে? বৃষ্টি অরণ্য। ভূমিকম্পের মাত্রা কোন স্কেলের সাহায্যে পরিমাপ করা হয়? রিক্টার স্কেল। জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা এবং ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির ভবিষ্যৎবাণী অধ্যয়নকে কি বলা হয়? ডেমোগ্রাফি। নিম্নলিখিত কোন পদ্ধতি মৃত্তিকা সংরক্ষণের জন্য উপকারী? টেরেসিং। নেক্সট, CITES একটি আন্তর্জাতিক চুক্তি যা নিয়ন্ত্রণ করতে তৈরি করা হয়েছে কি? এটা বলছে শুধুমাত্র বিপন্ন উদ্ভিদ ও প্রাণী। উন্মুক্ত খনন কার্যের ফলে পরিবেশের ওপর কোন প্রভাবটি পড়ে? মৃত্তিকা ক্ষয়, বায়ু দূষণ, শব্দ দূষণ, সবকটি হবে। অরণ্য সংরক্ষণ আইন কবে প্রবর্তিত হয়েছিল? 1980-তে। সৌরকোষ কোন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? সৌরশক্তি। নিম্নলিখিত কোনটি ভেক্টর বাহিত রোগ? ডেঙ্গু। নেক্সট বলছে নিম্নলিখিত কোনটিকে প্রাথমিক বায়ু দূষক হিসাবে গণ্য করা হয়? সালফার ডাই অক্সাইড। বাতাসে সর্বাধিক পরিমাণে নিম্নের কোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়? নাইট্রোজেন। নেক্সট রয়েছে বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড সর্বদা কি? ঊর্ধ্বমুখী। বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয়? 5ই জুন। নেক্সট, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা স্থির করার জন্য কোন বছরটিকে ধার্য করা হয়েছে? 2030। এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? প্রোপেন ও বিউটেন। নেক্সট রয়েছে সর্দার সরোবর বাঁধটি যে নদীর উপর নির্মিত হয়েছে? নর্মদা। সবজিরা হলো কি? উৎপাদক। অ্যানথ্রাসাইট হলো এক প্রকার কি? কয়লা। জনবিস্ফোরণের ফলে পরিবেশের ওপর প্রভাব সম্পর্কিত বিষয়টি হলো ড্যাশ। উত্তর হচ্ছে সবকটি। বিশ্ব উষ্ণায়ন, জীববৈচিত্র্যের বিনাশ, অরণ্য বিনাশ, সবকটি হবে। ব্রুটল্যান্ড প্রতিবেদনের মানে সম্পর্কটি কি? মানে কি সম্পর্কিত বিষয় এটা? স্থিতিশীল উন্নয়ন। এল নিনো একটি ড্যাশ উষ্ণ সমুদ্র স্রোত। গাছপালা কেটে এবং পুড়িয়ে যে ছাই উৎপন্ন হয় তার উপর নির্ভর করে সেই অঞ্চলের যে ফসলের চাষ করা হয় তাই কি বলা হয়? ঝুম চাষ। পরিবেশ সম্পর্কিত সর্বপ্রথম বিশ্বব্যাপী সম্মেলনের নাম কি? স্টকহোম সম্মেলন।
উদ্ভিদ উদ্যানগুলি কোন ধরনের সংরক্ষণের উদাহরণ? এক্স সিটু সংরক্ষণ। বিভিন্ন পদার্থের বারংবার চক্রাকারে আবর্তন ঘটে কোন পদ্ধতিতে? জৈব ভূ রাসায়নিক চক্র। জমির অবনমন নিয়ন্ত্রণে যে পদ্ধতি কার্যকর সেটা কি হবে? বনসৃজন, বৃক্ষরোপণ, মৃত্তিকা সংরক্ষণ, উপযুক্ত জলনিকাশি ব্যবস্থা। সবকটি ঠিক হবে। মানুষের দ্বারা ব্যবহৃত জৈব অবিয়োজিত কীটনাশক সঞ্চয়ের ফলে যে ঘটনাটি ঘটে তার নাম কি? বায়োম্যাগনিফিকেশন। WWF এর অর্থ কি? এটা হবে সি নাম্বার অপশনটা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। দেখো বি নাম্বার অপশনটা এখানে বলেছে সঠিক এবং সি নাম্বার অপশনটাও সঠিক বলেছে। আগে কিন্তু ছিল ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, এখন কিন্তু বর্তমান নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এখানে যার ব্যাখ্যাটা দেওয়া আছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত কি? উল্লেখিত সবকটি। সংগ্রহ, অপসারণ, পুনর্ব্যবহার, উল্লেখিত সবকটি। আচ্ছা এই 47 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে বলি, কেউ যদি বি নাম্বারটা লেখো তারপরেও ঠিক, কেউ যদি সি নাম্বারটা দিয়ে থাকো তারপরেও ঠিক। ঠিক আছে, এটাই মানে এক্স্যাক্টলি ঠিক। যদি এটা 100-এ 100% হয় এখন বর্তমানে, এটা কিন্তু 99% মোটামুটি ঠিক দিতে পারে, কারণ এখানে পরীক্ষার সময় WWF এর বর্তমান অর্থ কিন্তু বলেনি, সুতরাং অর্থ কিন্তু দুটোই হয়। ঠিক আছে, নেক্সট, রামসার অধিবেশন নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত? জলাভূমির সাথে। এটা আমি আলোচনা করেছিলাম। জীববৈচিত্র্যের ক্ষয়ের কারণগুলি কি? বাসস্থানের হ্রাস, বন্যপ্রাণী হত্যা, জীব সম্পদের অত্যাধিক ব্যবহার। এদের সবকটি হবে তাই। রেড ডাটা বুকে কি বিষয় আছে? বিপদাক্রান্ত উদ্ভিদ ও প্রাণী। নিম্নলিখিত কোনটির সাথে সুন্দরলাল বহুগুণার নাম জড়িত? চিপকন্দন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের করানো হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন। নিম্নলিখিত কোনটি কোভিড-19 এর জন্য দায়ী? ভাইরাস, এটা দায়ী, কিন্তু ভাইরাস ঘটিত রোগ ছিল। ভারতবর্ষের পরিবার কল্যাণ প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কি? জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ। সিএফসি এর ব্যবহার হলো কি? তাহলে বলতে হবে অন্তরক, অ্যারোসল, প্রোপেল্যান্ট এবং রেফ্রিজারেন্ট। এটা কিন্তু সবকটি ঠিক হবে। নেক্সট, পরিবেশ শিক্ষার প্রাথমিক লক্ষ্য কি? পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি। বায়ুর ভরের গতির ওপর নির্ভর করে কোন প্রকার শক্তি উৎপন্ন করা হয়? এটা বায়ু শক্তি হবে। পরিবেশ শিক্ষা কাদের জন্য কার্যকর? সমস্ত শিক্ষার্থীদের জন্যই হবে। কোন সংস্থা বিশ্বব্যাপী পরিবেশ সুরক্ষার জন্য কাজ করছে? ইউএনইপি। লাস্ট প্রশ্ন, ওজোন স্তর পৃথিবীকে কিসের হাত থেকে রক্ষা করে? এটা হবে অতিবেগুনি রশ্মি। তো এই ছিল আজকের তোমাদের একদম প্রশ্নপত্র, যে 2026 সালের প্রশ্নপত্র ছিল তার আজকে সমস্ত উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা কত নাম্বার পেলে কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো যারা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিয়ে ভাবছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।